তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আমের আচার। রোদ ছাড়া, কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই। আমি এই দেখো 1 কিলো আম নিয়েছি। আমগুলোকে ভালো করে একটু ধুয়ে নিলাম। এবার আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আমি এই গামলার মধ্যে কিছুটা জল নিলাম। আর দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে জলটাকে রেখে দিলাম। এবার আমি আমগুলোকে ভালো করে সাজিয়ে নেব। দেখো আমি আমটাকে ছুলে নিয়েছি ভালো করে। এবার আমি আমটাকে এরকম করে জলের মধ্যে ভিজিয়ে দেবো। আর চলো একে একে আমি সব আমগুলো কেটে নিই। দেখো বন্ধুরা, নুন জলে আমি 2-4 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আমগুলোকে এরকম করে কেটে নিয়েছি ফালা ফালা করে। এবার আমি এর থেকে জল ছেড়ে থালায় তুলে ফেলবো। দেখো কষটা বেরিয়ে গেছে। তো বন্ধুরা আমি এবার কড়া বসিয়ে দিয়েছি। এবার দেখো আমি এই 4টে শুকনো লঙ্কা নিয়েছি, একটু ভেজে নেব। আর এইটি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আর একটা জিনিস ওর মধ্যে দেবো। এতটুকু পরিমাণে 5 ফোড়ন, এই দুটোকে আমি এখন একটু ভেজে নেব। দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, এটাকে আমি একটা পাত্রে নামিয়ে রাখলাম। এবার আমি আবার কড়াটা বসিয়ে দিলাম। দিয়ে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম গলাবাটির চিনি। এটাকে আমি কিছুক্ষণ এখন ফুটিয়ে নেব। বন্ধুরা এইটাকে আমি এবার শুকনো খোলায় একটু ইয়ে করে নেব। বেশি মানে প্লেন করবো না, আধভাঙা করে। মানে এগুলো মুখে পড়লে তখন টেস্ট লাগবে। এবারে দেখো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে আর একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এই আমগুলো, ফুটতে দেবো। তো বন্ধুরা এই দেখো আমার আচার রেডি। এই দেখো রোদে দেওয়ার ঝোরঝামেলা আমার আচার রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে গুঁড়ো করে রেখেছিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, ভাজা শুকনো লঙ্কা। এটাকে আমি এবার এর ভিতরে দিয়ে দেবো। এরকম আমগুলো গোটা গোটাই আছে। এবার আমি এটাকে নাবিয়ে নেব। এবার আমার আচার রেডি বন্ধুরা। দেখো কি সুন্দর হয়েছে, কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই, কিছু নেই। তো আজকের ভিডিও এই অবধি। আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। তাহলে একটু সাপোর্ট করো, এগিয়ে যেতে সাহায্য করো।
আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।